ইনি সুমন, অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা বেকার ছেলে। পরিবার ও সমাজের ভাষ্যে অপদার্থ ছেলে। প্রতিদিন রাত জেগে চাকরির প্রিপারেশন আর দিনে চাকরির বিজ্ঞপ্তি কালেকশন ও অ্যাপ্লাইয়ের মাধ্যমে তার দিন অতিবাহিত হয়। আর সকালটা শুরু হয় প্রতিদিনের রুটিন অনুযায়ী বাবা মার বকুনিতে। আমাদের নবাবজাদা কি এখনো ঘুমের তো ওঠে নাই? এত সকালেই কি আপনি ওঠেন? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। ওকে এত কষ্ট করে পড়াশোনা করাটা আমাদের ভুল হয়েছে। অনার্স মাস্টার করাটা ছেলে বেলা 10টা পর্যন্ত ঘুমায়। আজ পর্যন্ত একটা চাকরিও জোটাতে পারলাম না। সুমনের মা, আমাদের পরিশ্রমটাই বৃথা গেল। ওকে অনার্স মাস্টার্স কমপ্লিট না করে যদি এটা কাজেও দিতাম তাও আমাদের এত কষ্ট থাকতো না। এরকম অকর্মা চাওয়াল পেটে হবি, আগে যদি জানতাম আর তোর ঘরে এর গলা টিপে মারে ফেলতাম। ওই যে সাইমনা বেরোচ্ছেন, বলি দুটো গিলে আমার উদ্ধার করে দেন। হ্যাঁ দোস্ত বল। আমি বাড়ি থেকে বের হলাম, এখন রাস্তায়। তুই কোথায়? বাড়িতে আজকে নাকি নতুন একটি সার্কুলার দিয়েছে। কি জানি, আমি তো জানি না রে। আচ্ছা, আমি বাজারে গিয়ে তোকে জানাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ভাই, কই যাইতেছেন? আরে ভাই, কই যেতেছে জানিস না? ভাই তো পেপার কিনতে যাইতেছে, জব অ্যাপ্লাই করবো। কি ভাই, ঠিক বলছি না? হালাই আবার একটা। তা দিনকাল আজকাল কেমন চলছে দাদা? খুব এটা সুবিধা নয়, ছেলে পেলে নিয়ে খুব অভাব অনটনের ভিতরেই আছি আর কি। আর যা বলেছেন, ছেলে পেলে নিয়ে আজ আর কোনো ভরসাই নেই। ওই আমাদের পাড়ার স্বপনের ছেলেটার দিকেই তাকিয়ে দেখেন না, বাবা কত কষ্ট করে অনার্স পাশ করে আনলো, অথচ ছেলেটাকে দেখেন। আরে ভাই, ছেলে যদি অমানুষ হয় তাহলে কষ্ট করেই কি আর লেখাপড়া শিখেই। এই জন্যেই আমি ঠিক করেছি আমার ছেলেকে আর বেশি দূর পড়াবো না, আগে থেকেই কোনো কাজে লাগিয়ে দেবো, যাতে 2-5 টাকা উপার্জন করতে পারে। ঠিক ভেবেছেন ভাই, কারণ স্বপনের ছেলের মতো তার অকর্মত্ব হবে না। চেহারাটার দিকে একবার দেখেন না, মুখ ভর্তি দাড়ি রেখেছে, পড়ালেখা করে না কি ছাই পাশ খায়। কি জানি কোথায় কি করে বেড়ায়। সার্কুলারটি ভালো ছিল, কিন্তু লোক নামে মাত্র 10 জন, তাও আবার কোটাধারীদের অগ্রাধিকার। হায় রে কোটা রে। হ্যাঁ দোস্ত, তুই কই?
এই তো বাসা থেকে বেরোচ্ছি, তুই কোথায়? হ্যাঁ, আমরা যেখানে বসি সোজা ওখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই বল, আমি এখনই আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কিরে বল, তোর কি খবর? ভালো না রে, কেন, কি হয়েছে? মানুষের কথা শুনতে আর ভালো লাগে না। আমারও তো সেই একই অবস্থা। আসলে আমাদের কপালটাই দুর্ভাগা রে। আচ্ছা বাদ দে, সার্কুলারের কি খবর দেখেছিস? দেখেছি, সার্কুলারটি খুব ভালো ছিল, কিন্তু লোক নেবে মাত্র 10 জন। সেখানে কোটাধারীদের অগ্রাধিকার। এই কোটা বৈষম্য আমাদের শেষ করে দিল রে। আচ্ছা বলতো, চেষ্টা তো আর কম করছি না, কতগুলো পরীক্ষা দিলাম, টিকলাম, কিন্তু যখন ভাইবা দিতে গেছি বাদ পড়ে গেল। এই গত মাসে একটা ভাইবা দিয়ে আসলাম। কেমন হয়েছে? ভাইবা তো ভালোই হলো, কিন্তু চাকরি মনে হয় হবে না রে। কারণ ধরে 5 জন লোক নেবে, সেখানে 8 জন কোটাধারী ভাইবা দিতে উপস্থিত। আসলে আমারও মাঝে মাঝে মনে হয়, বুঝছিস, পড়ালেখা করে মনে হয় ভুলই করেছি। আবার মনে হয় আমার যদি একটা কোটা থাকতো। আমারও তাই মনে হয়। দেখ, একটা চাকরি পায় না বলে বাবা মা দেখতে পারে না, ঠিক মতো কথাই বলে না, বোঝা মনে করে। আচ্ছা বাদ দে, চিন্তা করিস না। আবার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করব, তাও হবে না, কারণ আমার তো আর মামা খালু নেই। দোস্ত, আমি একটু উঠি রে, আমাকে একটু যেতে হবে। যাবি? হ্যাঁ, যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি এই কোটা ব্যবস্থার সংস্কার হতো, চাকরির চেষ্টা তো আর কম করলাম না। গল্প করার মধ্যে একটাই গল্প, ব্রাজিল বেশ ভাই, হবে না হবে না, না না ব্রাজিল ব্রাজিলের কত ভালো এটা জানা আছে। আকাশে বাতাসে আর্জেন্টিনা ওরে। হ্যাঁ অবশ্যই, পুরো আকাশটাই আর্জেন্টিনা। আর প্রত্যেকটা গাছে গাছে ব্রাজিল। গাছে গাছে না, ব্রাজিল হচ্ছে বিশাল বড় মাঠের মধ্যে অনেক একটু যাক বললাম না। এর মধ্যে আমি বুঝিনি। এই দেখ দেখ, পেপার হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, অনেক চিন্তা করে দেখলাম পড়াশোনা করে কি লাভ, পড়াশোনা করে কোনো লাভই নেই। পড়াশোনা শেষে তো পেপার হাতেই ঘুরতে হবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল আজ থেকে আমরা পেপার ভাষা শুরু করি। হ্যাঁ, কাস্টমার তো রেডি আছে। তাই তো, ঠিকই বলছিস, চল। হে বিধাতা, আর কত শুনতে হবে? ঠিক ভেবেছেন ভাই, কারণ স্বপনের ছেলের মতো তার অকর্মত্ব হবে না।
কি ব্যাপার এত দেরি করলে যে? সার্কুলার দেখতে দেখতে দেরি হয়ে গেছে। এখন বলো কেন ডেকেছো? অস্ট্রেলিয়া থেকে বাবা মা বারবার চাপ দিচ্ছে তাদের কাছে চলে যাওয়ার জন্য। এতদিন তো পড়ালেখার দোহাই দিয়ে থাকলাম, এখন কি বলবো তাদেরকে? ভেবেছিলাম তোমার একটা চাকরি হলে তাদেরকে বুঝিয়ে এখানেই থেকে যাব, কিন্তু সেই উপায় তো আর নেই। আর 2-1 মাস অপেক্ষা করো প্লিজ। দেখছোই তো আমি তো চেষ্টা করছি। আর কত? পরপর 3বার ডেট পিছিয়েছি, এখন তো আর সম্ভব না। আচ্ছা, তুমি কি আর কখনোই ফিরবে না? হয়তো বা না। ভালো থেকো, চাকরি পেলে আমাকে জানাবে। প্রতি মাসে তো বিদ্যুৎ বিল আমারই দিতে হয়, পড়াশোনা করে লাভটা কি? যা কোনো কামে লাগে না। এরম অকর্মা চালানোর পেটে হবি, আগে যদি জানতাম আর তোর ঘরে ওর গলা টিপে মারে ফেলতাম। কি ভাই কই যাইতেছেন? আরে ভাই কই যেতেছে জানিস না? ভাই তো পেপার কিনতে যেতেছে, জব অ্যাপ্লাই করবো। কি ভাই ঠিক বলছি না? ছেলে যদি অমানুষ হয় তাহলে কষ্ট করেই কে আর লেখাপড়া শিখে। এই জন্যই আমি ঠিক করেছি আমার ছেলেকে আর বেশি দূর পড়াবো না, আগে থেকেই কোনো কাজে লাগিয়ে দেবো। ভেবেছিলাম তোমার একটা চাকরি হলে তাদেরকে বুঝিয়ে এখানেই থেকে যাব, কিন্তু সেই উপায় তো আর নেই। পেপার হয়ে যাচ্ছে। অনেক চিন্তা করে দেখলাম ওই আমাদের পাড়ার সকলের ছেলেটার দিকে পরপর তাকিয়ে 3বার দেখেন না। ডেট পিছিয়েছি, এখন তো আর সম্ভব না। এখানে সুমন শুধু একটি চরিত্র নয়, সুমন একটি সম্ভাবনা, একটি পরিবারের স্বপ্ন। এমন হাজারো সুমন প্রতিনিয়ত একটি পরিবারের স্বপ্ন ভেঙে চোখের জলে লেখা অমোচনীয় কালিতে
অসম্পূর্ণ গল্প হয়ে গেঁথে আছে পারিবারিক ডায়েরির পাতায়।